নমস্কার বন্ধুরা, তো Realme তরফ থেকে একটা নতুন স্মার্টফোন আবার আসতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হলো Realme 10T 5G। এই স্মার্টফোনটা অলরেডি বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে এসে গেছে, আর সববারের মতো এই স্পেসিফিকেশনটা আমার কাছে সর্বপ্রথম এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 10T 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আছেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে Realme 10T 5G বলা হচ্ছে যে পেছন দিক থেকে যে Realme 10 সিরিজ তার যেমন ডিজাইন পুরো সেরকম ডিজাইন হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পারবেন না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 187 গ্রাম। আর Realme 10 সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি ওই 2-3টে কালার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে Dimensity 810 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50 আর একটা 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি। এখানে আরেকটা ইনফরমেশন আছে, এই 0.3 এর বদলে হয়তো ইন্ডিয়ার জন্য এতে আপনি পাবেন 50 2.2 এর রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে শুধুমাত্র দুটোই ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আছে 2+1 কার্ড স্লট, মানে হলো দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। আর Realmeর এই প্রাইস পয়েন্টের অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই ফোনটা অলরেডি বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তো এই জন্য আমার যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইকে অথবা মার্চের স্টার্টিং এর থেকে এই স্মার্টফোনটা অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমার সোর্সে তত আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা 15,000 টাকার আশেপাশে ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমি জানাবো যে এই যে ফোনটা যে আসতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো দেখুন, আপনি যদি এটা স্পেসিফিকেশনটা দেখেন তো আপনি নিশ্চয়ই বুঝতেই পারবেন লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল Realme 9i 5G, এক্স্যাক্টলি ওটার রিব্র্যান্ডেড ভার্সন, জাস্ট একটু এদিক ওদিকের আপনি স্পেসিফিকেশন এক্সট্রা অথবা মাইনাস পাবেন। তার মানে একটা জিনিস দেখুন, এই যে ফোনটা আসতে চলেছে আমরা বলতে পারি যে এটা আসলে লাস্ট বছরের Realme 9i 5G। আবার এই ফোনটা অলরেডি চায়নাতে একটা দ্বিতীয় নামে লঞ্চ হয়ে গেছে, সেটা নাম হলো Realme 10s 5G। আবার এই যে স্মার্টফোনটা মানে এক্ষুনি বললাম না যে Realme 9i 5G, ওটা আবার একটা দ্বিতীয় নামে চায়নাতে লঞ্চ হয়েছিল। তার মানে সোজা কথা বলতে গেলে Realme একটাই ফোন 3-4 বার রিব্র্যান্ডেড করে লঞ্চ করছে। তো এই জন্য আমার মধ্যে যেটা মনে হয়, আপনার কাছে অলরেডি যদি 15,000 টাকার আশেপাশে Realme 9i 5G বলে স্মার্টফোনটা থেকে থাকে, তো এই Realme 10T 5G নেওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে বেটার স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে অনেক অ্যাভেলেবেল আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, অফারের সময় আপনি Poco X5 Pro 15,000 টাকা পেয়ে যাবেন উইদাউট কোই কার্ড অফার, আপনি ওটা নিতে পারেন। ওটা আমার মধ্যে মনে হয় এই Realme 10T 5G চেয়ে অবভিয়াসলি বেটার স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কথা আমাকে অবশ্যই জানাবেন, এই যে Realme 10T 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কিনা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.